আমি শীতলাইবিলের সাধারণ সম্পাদক সুবল ভোগী। আমরা আজ 12 বছর হলো শীতলাইবিল আমরা চাষ করে যাচ্ছি। 5 তারিখে শেখ হাসিনার এই রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পরে আমাদের দেশিগ্রাম ইউনিয়ন এবং তালাশের কিছু বিএনপির নেতৃবৃন্দ এবং দেশিগ্রামের সুলতান মাহমুদ এবং মজ্জেম আর নাজেম আর তালাশের হচ্ছে ছাত্রদলের আহ্বায়ক, ছাত্রলীগের ছাত্রদলের জাহিদ ফকির আহ্বায়ক কমিটির সদস্য। ওনারা 4 জন মিলে এসে আমাদেরকে এই সদস্যদেরকে কথাবার্তা বলার জন্য তারা আমাদের অর্থ দেওয়ার জন্য বলে নিয়ে তারা একতরফা কথাবার্তা বলে সব সদস্যদেরকে করে নিয়ে তারা নিমগাছি বাজারে গিয়ে তারা আমাদেরকে হুমকি ধামকি দিয়ে তারা আমাদের কাছ থেকে পুকুর লিখে নেওয়ার পরে তারা আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই। পরে লাস্টে বলছে যে আমরা ডিসিআর যে টাকা কাটছি 1,30,000 টাকা যে ডিসিআর কাটছিলাম এই টাকাটা না দিয়ে তারা বলছে কি তোমরা 14 মাস খাইছো, এখন এই 8 মাসের 14 মাস খাইছো আর এই 8 মাসের হলো ডিসিআরের টাকা আমাদের 50,000 টাকা দিছে। দেওয়ার পরে তারা আমাদের জোরপূর্বে ওই 5 লক্ষ টাকার একটা স্ট্যাম্পে সই নিয়ে তারা চলে গেছে। আমি তারেক রহমানের কাছে অনুরোধ করে জানাচ্ছি যে এই যে বিএনপির জাহিদ ফকির ও ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সাংগঠনিক বিএনপির এদের কাছে অনুরোধ করে আমরা অনেকবার বলছি কিন্তু তারা কোনো কিছু জানে নাই। আপনার কাছে অনুরোধ করে বলছি, আমরা আদিবাসী মানুষ, আমরা সব গরিব মানুষ, দিন আনি দিন খাই, এই পুকুরের উপর দিয়ে আমাদের দুর্গাপূজার আসবাবপত্র সবগুলো আমরা কিনি, যেই টাকা পাই আমরা এইটা দিয়ে আদিবাসী সংখ্যালঘুরা এই পুকুরের টাকা দিয়ে আমরা পূজা উদযাপন করি, কিন্তু সেই জায়গা থেকে আমাদের বঞ্চিত করছে।